আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন সবার মনে প্রায় প্রায় আসে এবং আমি এটা নিয়ে খুবই ফ্রাস্ট্রেশনে ভুগছি যে কোনো বোর্ড এক্সামে, যে যদি আমি কোনো কারণে সেট কোড ভুল লিখি, বিষয় কোড ভুল লিখি, বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখি, বা রোল নাম্বার ভুল লিখি, বা ধরে নাও লুজের নাম্বার ফিল আপ করি নাই, লুজ জাস্ট অ্যাটাচ করে দিছি, এরকম বিভিন্ন রকম কনফিউশন থাকে যে তাইলে কি আমার খাতাটা বাতিল হয়ে যাবে নাকি, তাহলে কি আমার এক্সামটা টোটালি নষ্ট হয়ে গেল নাকি, আমি এখন কি করব। এবং অনেক সময় এমনও হয় যে আমি আসলে শিওর না যে আমার রোল নাম্বারটা ভুল লিখছি কিনা, রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল লিখছি কিনা, বা সেট কোডটা ভুল লিখছি কিনা, বারবার মাথায় আসে, কনফিউশনটা হইতে থাকে এবং ফলশ্রুতিতে পরবর্তী কোনো এক্সামেও আমরা ফোকাস করতে পারি না। সো এই প্রবলেমগুলো সলিউশন আমি আজকের এই ভিডিওতে দিব। প্রথমত আমাকে বুঝতে হবে একটা ভালো বিষয় বাংলাদেশে, যে বাংলাদেশ যতটা ডিজিটাল বলা হয় ততটা ডিজিটাল না। এইটা হলো তোমার প্রথম আসার কথা। অর্থাৎ যদি কোনো কারণে তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়, মেজরিটি অফ দ্য টাইম আমাদের যে স্কুলে যেটা হইতো, আমরাও দুই একবার এসএসসি এইচএসসির খাতা কাটছি, এমন না যে আমরা রিটেনটা কাটছি। এমসিকিউর ক্ষেত্রে, নাম্বারটার ক্ষেত্রে আগে তো আসলে ওএমআর মেশিন ছিল না আমাদের সময়, স্যার ম্যাডামরা বলতো যে 2-1-3 এরকম করে 1-2 বার আমরা মনে হয় খাতা কাটছিলাম, যতদূর আমার খেয়াল আসে। তো সেখানে দেখা যাইতো যে কিছু ক্ষেত্রে স্যার ম্যাডামরা ম্যানুয়ালি কোনো খাতার রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকলে সেটা স্যার ম্যাডামরা নিজেরাই হাতে কাটে ঠিক করে দিত। ঠিক আছে? অর্থাৎ যতটা তুমি ডিজিটাল ভাবতেছো যে না তুমি ভুল লিখলে একদম নাই করে দিবে, এরকম সম্ভাবনাটা খুবই কম। কিন্তু সাবধানের আবার মাইন্ড নেই। অর্থাৎ তুমি যে এটা নিয়ে খুব রিল্যাক্সে থাকবে এমন না। যদি তুমি বিষয় কোড না লিখে থাকো বা সেট কোড টোটালি ভুল লিখে থাকো, দেয়ার ইজ আ হাই চান্স যে তোমার নাম্বারটা কম আসতে পারে। সো এরকম যদি কোনো কনফিউশন থাকে বা তুমি যদি শিওরই থাকো যে তুমি এটা ভুল লিখছো, তাইলে তুমি কি করবা? তুমি যেটা করবা যে তোমার কিন্তু প্রত্যেকটা সেন্টারের কেন্দ্র সচিব আছে, হ্যাঁ, তুমি তার সাথে যোগাযোগ করতে পারো। অথবা আরও সেফার বা সেফেস্ট অপশন হইলো যে ওই পরীক্ষাটা চলাকালীন সবচেয়ে দ্রুততম সময়ে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবা। ঠিক আছে? সুন্দর মতো একটা অ্যাপ্লিকেশন লিখবা, কম্পিউটারে টাইপ করে দোকানে যায়, যে বরাবর তুমি মনে করো শিক্ষা বোর্ডের শিক্ষা অফিসার বা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর তুমি লিখলা তোমার এসএসসি বা এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার দিলা, তারপর তোমার সাবজেক্টটার নাম লিখলা, তারপর তুমি লিখলা যে তোমার সেট কোড এটা ছিল, আমি এটা ভুল লিখছি বা আমি বিষয় কোডটা লিখতে ভুলে গেছি, আমার খাতাটা যাতে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং ওই অনুযায়ী খাতাটা কাটা হয়। এই অনুযায়ী একটা অ্যাপ্লিকেশন করে তুমি চাইলে তোমার প্রধান শিক্ষক আছে স্কুলের, তার দ্বারা অ্যাটেস্টেড করে তার থ্রুতে পাঠাইতে পারো, অথবা নিজেই তুমি তোমার শিক্ষা বোর্ডে নিয়ে যেতে পারো, যাই অ্যাপ্লিকেশনটা জমা দিবা। মেজরিটি অফ দ্য টাইম এই অ্যাপ্লিকেশনের পরে তোমাকে সাধারণত সাহায্য করা হবে এবং তোমার খাতাটা ডিফারেন্টলি চেক করার সম্ভাবনায় বেশি। এখন এইটাতে লাভটা কি? এটাতে লাভটা হলো যে যদি চেক নাও করে, অ্যাটলিস্ট তুমি তখন একটা ক্লোজার পাইলা, তুমি অ্যাটলিস্ট তখন একটু কনফিডেন্ট থাকবা যে না, আমি যেটা করছি অ্যাটলিস্ট যতটুকু আমার হাতে ছিল, কিছু একটু আমার হাতে ছিল, সেইটুকু আমার দ্বারাই হয়ে গেছে। আর লুজ শিটের ক্ষেত্রে যেটা সাজেশন সেটা হলো যে যদি লুজ শিট তুমি সেলাই করে দিয়ে থাকো তোমার খাতার সাথে, তুমি লুজ শিট ফিল আপ না করলেও স্যারেরা মেজরিটি অফ দ্য টাইম সে খাতাটা কাটে, লুজ শিটটা বাতিল করে না। তো এই ঘটনাগুলো যাতে না হয় এই জন্য যে সাজেশনটা দিব। বাই দ্য ওয়ে, তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আসো, তোমাদের প্রতিটা এক্সামের আগে আমরা শর্ট নোট, ওয়ান শর্ট ক্লাস, তারপর আবার সামনে এনডিসি হোলি ক্রসের ফ্রি কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম চালাবো, আবার এইচএসসি একাডেমিক অ্যাডমিশন ওয়েবিনার করবো, এইচএসসির বেশ কিছু চ্যাপ্টার ফ্রিতে পড়াই দিবে। এগুলো যদি তুমি সম্পূর্ণ ফ্রিতে চাও, তাহলে ভিডিওর সাথে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক গ্রুপটাতে জাস্ট জয়েন দিয়ে রাখো। ইট ইজ কমপ্লিটলি ফ্রি। তোমাকে আমি এখন কিছুই করতে বলবো না, 2 দিন পরে কলেজ অ্যাডমিশনের সময় আসি আমার কাছে। ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি তুমি ভুলগুলা না করতে চাও, আমি অলওয়েজ বলি যে তুমি দরকার হইলে কোশ্চেন ফিল আপের সময় প্রথম 5 মিনিট কিছু লিখিও না। যখন তোমাকে খাতাটা দেওয়া হয় 5 থেকে 10 মিনিট কিছু লিখবা না। ম্যানুয়ালি মনে করো তোমার এইটা খাতার একটা আঙ্গুল এখানে রাখবা যে 5, তারপর 5 ফিল আপ করবা, তারপরের লাইনে যাবা, তারপর 6 ফিল আপ করবা, তারপর 7 ফিল আপ করবা। এরকম করে গ্র্যাজুয়ালি ওখানে একটা সময় নিয়ে ফিল আপ করো। কাজ ইউ আর টকিং অ্যাবাউট ইউর হোল এসএসসি লাইফ আর এইচএসসি লাইফ। এখন একটা বোর্ড এক্সামে খাতা যদি কোনো কারণে বাতিলও করে দেয়, তোমার যদি ফেলও করে দেয়, মেজরিটি অফ দ্য টাইম কিছু করার থাকে না। মেজরিটি অফ দ্য টাইম কিছু করার থাকে না। এবং আরও ভয়ানক যে ব্যাপারটা হলো যে তোমরা ধরো ভালো স্কুলে পড়ো, ভালো কলেজে পড়ো, তোমার খাতা ভালো স্যারের কাছে যাবে কিনা এটা তো তুমি জানো না। তোমার খাতা গ্রামের কোনো স্যারের কাছে চলে গেছে, উনার মন মেজাজ ভালো ছিল না, উনি দেখেন, উনি এত চেক করে নাই। সো তোমাকে সাবধান থাকতে হবে। বাট মেজরিটি অফ দ্য টাইম স্যারেরা এই ব্যাপারটাতে ক্ষমা সুন্দর হয় এবং তারা এটা নিজেরাই ম্যানুয়ালি সলভ করে নেয়। সো যাদের এই প্রবলেমগুলো আছে, দ্রুত শিক্ষা বোর্ডে অ্যাপ্লিকেশন দিয়ে দাও,
বা তোমার যে কেন্দ্র সচিব, তোমার যে স্কুলের প্রধান শিক্ষক, তার সাথে দ্রুত যোগাযোগ করো। এটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করলে লাভটা হবে যে যেই টেনশনটা বা যেই ট্রমাটা নিয়ে তুমি তোমার মাথার মধ্যে রাখছো, সেটা সলিউশন হয়ে তুমি একটা নর্মাল লাইফে ব্যাক করে তুমি সুন্দর মতো পরীক্ষা দিতে পারবা। আর আরেকটা যেটা বিষয়, লাস্ট টাইম এটা সাজেশন দেই, অনেক বোর্ডের এসএসসি এক্সাম খারাপ হচ্ছে, অনেকের কোশ্চেন টাফ মনে হচ্ছে, এই হচ্ছে হচ্ছে, এইসব নিয়ে চিন্তা করো না ভাই। আমি অলরেডি আরেকটা ভিডিও দিছি, যেটা দেখতে পারো চ্যানেলে কিছুক্ষণের মধ্যে আপলোড হবে, যে যদি কোনো একটা এক্সাম হয় খারাপ তাহলে কি করবা। তোমার যদি তিনটা এক্সামেও প্লাস মিস যায়, তাও তোমার জিপিএ 5 আসবে, এবং এই বছরের যে রেজাল্ট একটা আসমানি হয়ে যাবে এমন কোনো কিছু না। সো অনলাইনের কেওস থেকে দূরে থাকো। অনলাইনে কে কি করতেছে না করতেছে সবাই দিন শেষে কানেক্টেড, সব এডটেকের প্ল্যাটফর্মে দিন শেষে একসাথেই হবে, বাট তোমার এক্সাম জীবনে একবারই দিবা। সো তুমি তোমার স্বার্থটা দেখো, ফেসবুক আইডি অফ করে সুন্দর মতো পড়তে বসো। বেস্ট অফ লাক, টাটা।